সুমু চমকে সামনে তাকালো। সাদি এখানে কেন? আর আশেপাশে নীলা কোথায়? সাদিকে দেখেই অভিমানে সুমুর মুখটা অন্যদিকে ঘুরে গেল। সুমু নিজের কাছে নিজেই অবাক হয়ে যাচ্ছে। এত বছর পর তার ভিতরে সুপ্ত অভিমান আবার কেন চারা দিয়ে উঠছে। মনে মনে 1000 বার উচ্চারণ করা হয়ে গেছে, আমার কিছু আসে যায় না। কিন্তু সত্যি কি আসে যায় না? সুমু তার মায়ের দিকে প্রশ্নবোধক চাহনি দিল। সুমুর মা ইশারায় বলল সালাম দিতে। সুমুর তৎক্ষণাৎ খেয়াল হলো এখানে বড়রা বসা, তাই মুখে সালাম দিল। এর মধ্যেই পিচ্চি আহানা দৌড়ে সুমুর কাছে আসলো। সুমু কখনোই বাচ্চাদের অ্যাভয়েড করতে পারে না, তাই হেসে দিয়ে নিচে বসে পড়ল। আহানা সুমুকে জাপটে ধরল, যেন কত শত বছরের চেনা, অথচ তার সাথে মাত্র একবার ভিডিও কলে কথা হয়েছে। মামিমা। সুমু বুড়ো কুচকে বলল, আমি তোমার মামিমা না বাচ্চা, আমি তো তোমার আন্টি, ভুলে গেছো? ও, তুমি আমার মামিমা হবে? সুমু আহানা থেকে চোখ ফিরিয়ে সোফায় বসা সবার দিকে তাকালো। সবাই মিটমিট করে হাসছে। কি আজব, এমনকি সুমুর পরিবারও হাসছে। এর মধ্যে সাদির মা উঠে এসে সুমুকে নিচ থেকে তুলে বলল, আমরা সব জানি সুমু, আর কিছু লুকাতে হবে না। সুমু তৎক্ষণাৎ সাদির দিকে তাকালো, সাদির দৃষ্টি নিচের দিকে। সব জানো মানে কি জানো? সাদির বাবা এসে সুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমরা তোর আর সাদির ব্যাপারে জানি, সাদি সবটাই বলেছে। সবটা বললে তোমরা এখানে কেন? তোমাদের তো নীলা ম্যামের বাসায় থাকা উচিত ছিল, যদিও এখনো সময় আছে। কি বলছিস সুমু? সরি আন্টি, তোমাদের অপমান করার কোনো ইন্টেনশনই আমার নেই। তবুও বলতে হচ্ছে, আমি ওনাকে বিয়ে করব না। তোমরা আসতে পারো। সাদি তৎক্ষণাৎ সুমুর দিকে মাথা তুলে তাকালো। সুমু আবারও চোখ ফিরিয়ে নিল। হ্যাঁ মানছি, নীলার জন্য তোদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু সাদির কাছে কোনো উপায় ছিল না। সুমু তাকাতেই আবার বলল, এখানে সবাই সাদিকে দোষ দিবে এবং এটাই স্বাভাবিক, কিন্তু সাদির দিকটা কেউই দেখলো না। ওদিন সাদির ফোনে আমিই ফোন করি, আর ওকে এক প্রকার জোর করে কনভিন্স করি নীলার সাথে নাটক করার জন্য, কারণ আমি জানতাম না তোর আর সাদির সম্পর্কের কথা। সাদি কখনোই বলেনি তোর বিষয়ে আমাকে। তাই যখন নীলার বাবা আমাকে নীলার সাদির বিয়ের ব্যাপারে প্রপোজাল দেয়, আমি মানা করিনি। করবই বা কেন? আমার বন্ধুর মেয়ে হয় ভেবেছি হয়তো নীলার সাইকোলজিক্যাল প্রবলেমটা ভালো হয়ে যাবে সাদির সঙ্গে থাকলে, আর একে অন্যের কাছাকাছিও আসবে। কিন্তু আমি এটাই জানতাম না যে আমি সে আগের সাদিকেই হারিয়ে ফেলবো। তারপর সাদির মা আমাকে তোর ব্যাপারে বলতে আমি নীলার বাবার সঙ্গে কথা বলি, কিন্তু ততক্ষণে নীলাও বুঝতে পারে সে ভুল। আসলে নীলা ঠিকঠাক ওষুধ নিত না বলেই ওর প্রবলেমটা বেড়ে গিয়েছিল। সাদি ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওষুধটা দিত, আর এই জন্য ওর ব্যবহার অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। সাদি শুধু নীলার সুস্থতার জন্য এমনটা করেছে, হয়তো ওর পদ্ধতিটা ভুল, তাও আমার জন্য। আমি ওকে বলেছিলাম। এক হাতে তো তালি বাজে না আঙ্কেল। মারে, আর রাগ করে থাকিস না। আমি কি করব আন্টি? আমি যতবার ওনার চেহারা দেখি ততবার ওই ধোকার কথা মনে পড়ে ওঠে। ওর চেহারা যেন না দেখতে হয়, তার জন্য আমি ময়মনসিংহ থেকে এখানে চলে আসছি। তাও মুখ উঠায়ে চলে আসছে। আমি ওনাকে বিয়ে করব না। এবার রাকিব এসে বলল, সুমু এভাবে বড়দের সাথে কথা বলে, সে সরে। আমি আবারও বলছি, সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি এই বিয়ে করব না। নীলা ম্যামের সাথেই ইনার বিয়ে দেন, উনি সুখী হবে, আমি দোয়া করি। সাদির মেজাজ এবার প্রচুর খারাপ হয়ে আছে। সে এতক্ষণ চুপ আছে, তার মানে কি সে কথা বলতে পারে না? সে শুধু চুপ আছে এই ভেবে সুমু বড়দের কথা শুনে সবটা বুঝবে, কিন্তু না, সে তো 1 নম্বরের ঘাটতারা। সাদি এবার এক ধমকে সবাইকে চুপ করালো, আর সুমুর কাছে এসে ওর হাত চেপে ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যেতে লাগলো। সুমু হাত মশরামশরি করতে সাদি বলল, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে তোমার খবর আছে। চুপচাপ আমার সাথে চলো। সুমু ভয় পেয়ে গেছে সাদির ধমকে। এ কি রূপ ওনার! সুমু তাও হাত মশরামশরি করছে। সাদি সুমুকে নিয়ে একটা রুমে গিয়ে দরজা ধারাম করে বন্ধ করলো। সুমু কেঁপে উঠল দরজার আওয়াজে। ভুরু কুচকে হাতের কবজি ডলছে, লাল হয়ে গেছে হাত। সাদি এক হাত কোমরে রেখে আর এক হাত দিয়ে নিজের ঘাড় মালিশ করছে। কি হয়েছে এবার বলো, আমাকে নিয়ে কি সমস্যা? সুমু বিস্ময়ে চোখ বড় করে তাকালো। যাকে নিয়ে সব সমস্যা সেই কিনা বলছে তাকে নিয়ে কি সমস্যা? আপনিই তো সব সমস্যার মূল। নীলাকে ইউজ করা শেষ, এখন আমার কাছে আসছেন লুচু। সাদির মেজাজ গেল চোটে। তাকে বলছে ভালো কথা, এখন তার চরিত্রের দিকে আঙুল তুলল, যা মোটেই মানতে পারেনি সে। চিৎকার করে সুমুকে বলল, কি করেছি আমি লুচুমির? কি করেছি? কারোর সাথে আমাকে ইন্টিমেট হতে দেখেছো, নাকি তোমার সাথে কিছু উল্টাপাল্টা করেছি? কোনটা?
আর এত কিছু শুই নাও বলো আমি নীলাকে ইউজ করছি। তা নয়তো কি? তার ট্রিটমেন্ট করানোর জন্য নিশ্চয়ই তাকে কোলের ওপর ওঠানো লাগে না? আমার সব খেয়াল আছে। সাদি এবার হাসলো। কবে দেখেছো ওকে আমার কোলে? আপনি অস্বীকার কেন যাচ্ছেন? আমি যেদিন নীলার কাছে ক্ষমা চাইতে গেছি ওই দিনও আপনার কোলে নীলা ছিল। সাদি এবার ভাবছে সে কোনোদিনও নীলাকে কোলে নেয়নি, বরং তার কোলে শুধু সুমুই উঠেছে, তাও অজ্ঞান অবস্থায়। সুমু কি বলছে হঠাৎ খেয়াল হলো। সাদি এবার সুমুর দিকে বাঁকা হেসে এগিয়ে গেল। তুমি শিওর নীলাকে আমার কোলে দেখেছো? এখানে না শিওর হওয়ার কি আছে? আমি নিজের চোখে দেখছি। এমনিতেই তো দূরের জিনিস দেখতে পাও না, চশমা লাগে, আর দূর থেকে দেখে ফেললা নীলা আমার কোলে। সুমুর আগে দাঁত চেপে সাদির দিকে তাকালো। সাদি এবার হেসে দিয়ে বলল, আরে বোকা, আমার চেয়ারের সামনে সিঙ্গেল টুল ছিল, তার সামনে টেবিল থাকায় মনে করেছো ও আমার কোলে। বল পাইছেন? তাহলে নীলা আপনার গলা জড়ায় ধরছিল কেন? তুমি জানো না ও গায়ে পড়া স্বভাবের ছিল, ওকে আমি তৎক্ষণাৎ সরিয়ে দিই, কিন্তু তার আগেই আপনার প্রবেশ ঘটেছিল, আর আপনি উল্টাপাল্টা বুঝে কথা না শুনেই দৌড় দিয়েছেন। আর একটা কথা বলেন তো, আপনারা খালি নীলা ছিল ছিল কেন বলতেছেন? তার তো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, তাতে তো মরার কথা না। নীলা এই দেশে নেই, বোনের কাছে চলে গেছে প্রায় 1.5 বছর। সুমু অবাক চোখে তাকালো। হ্যাঁ, আর ওই আব্বুকে আমাদের বিষয় বলেছে। হঠাৎ আব্বুর ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এক গাদা গালির বহর এসেছিল, আমি তো কিছুই বুঝিনি। পরে আব্বু আস্তে আস্তে সব বলল। সব শুনে মন চাইছিল তখনই তোমার কাছে চলে আসি, কিন্তু তখন আমি তোমার লাইফে ব্যাক করলে তোমার পড়ার ক্ষতি হতো, তাই এখন এসেছি। আর সম্ভব নয় দূরে থাকা। কেন সম্ভব না? আমি তো মিডল ক্লাস একটা মেয়ে, আমি আপনাকে ডিজার্ভ করি না, এটাই তো বলছিলেন। এখন আবার কেন মিডল ক্লাস মেয়ের কাছে আসলেন? আর না সমু, প্লিজ, আর পাচ্ছি না। এবার এইসব বন্ধ করো, তোমার ঘৃণা নিয়ে আর বাঁচতে পারবো না, অসম্ভব। সুমু হঠাৎ কেঁদে দিয়ে বিছানায় বসে পড়ল। সাদি আওয়াজ পেতেই চোখ খুলে দৌড়ে সুমুর কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল। এই এই প্লিজ কেতো না যান, প্লিজ, সহ্য হচ্ছে না, আর এই চোখের জল প্লিজ। সুমু কি করবে? এই 2 বছর সে নিজে অনেক কষ্টে থেকেছে, বললেই কি আর কঠিন হওয়া যায়? যাকে ভালোবাসে, আর এখানে সাদির কথা শুনে স্পষ্ট বোঝা যায় যে এটা একটা ভুল। এখানে সাদি আর সুমু দুজনেই ভুল করেছে। একজন ভুল করেছে আর একজন ভুল দেখেছে, যার দরুন তারা আজ দুজন 2 বছর একসঙ্গে নেই। সাদি সুমুকে বুঝিয়ে কান্না থামিয়ে বিয়ের জন্য রাজি করালো, যদিও সুমু সাদিকে থ্রেট দিয়েছে এর বদলা সে নেবে। সাদি সুমুর হাত ধরে ড্রয়িং রুমে আসতেই দেখে এখানে ছোটখাটো বিশ্বযুদ্ধ চলছে, তাও এক পাকে। রুমো কোমরে হাত দিয়ে আহানাকে বলছে, তুমি কেন আমার পিপি কোলে উঠছ পাতা মেয়ে? আহানা হালকা হেসে রুমুকে শান্ত করার চেষ্টা করছে। ছোট আপু, তোমার পিপি তো আমারও মামি হয়, তাই কোলে উঠেছে। বেচারি আহানা আর রণচণ্ডী রুমুকে দেখে সাদির বিড়বিড় করে বলল। একদম ফুপির মতো হয়েছে, কোলে ওঠা নিয়ে ঝগড়া। সাদির কথা হালকা শুনতে পেয়ে সুমু আর চোখে সাদির দিকে তাকালো। সুমু মেডিকেল থেকে বের হয়ে দেখে সাদি গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। সুমু হালকা হেসে সাদির কাছে গেল। সাদি সুমুকে দেখে ফোন পকেটে রেখে সোজা হয়ে দাঁড়ালো। চলো। আপনি এখানে কেন? আর কোনো কাজ নেই? আপাতত বইয়ের থেকে ইম্পর্টেন্ট কোনো কাজ নেই। হয়নি এখনো বউ, তাই আগে থেকেই এত চিল্লানির মানে হয় না। আগে বিয়েটা হোক, তারপর বউ বউ কইরেন। সাদি মুচকি হেসে বলল, সে তো চাইলে এখনো হতে পারো। যাবে নাকি কাজী অফিসে? আমার কিন্তু ভালো হবে, যত তাড়াতাড়ি বিয়ে তত তাড়াতাড়ি বাসর। সুমু চোখ বড় করে তাকিয়ে বলল। অসভ্য। সাদি কাজ ছাকিয়ে হেসে বলল, গাড়িতে ওঠো। ঢাকায় আসতেই বাপের গাড়ি চালানো শুরু হয়ে গেছে। উঠবো না, আমি রিক্সায় যাব। এক্সকিউজ মি, এটা তোমার শ্বশুরের না হবু স্বামীর গাড়ি। 3 মাস হলেও কিনেছি, এবার তো উঠেন, আমার সেলফ রেসপেক্টেড বউ। সুমু ঠোঁট দিয়ে ভেঙচি কেটে উঠে বসল। সাদি ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বেশ ভালোই গাড়ি চালায় সাদি। সুমু পাশের জানালা খুলে দিল। আগে চুল খোলা রাখলেও এখন সুমু হিজাব ছাড়া বাইরে বের হয় না। সুমুকে দেখতে যাওয়ার দিনই সুমুর মাথায় কাপড় ছিল, তাই বেচারা সাদি সুমুর চুলগুলো দেখতে পারেনি, তাই জানার ক্ষেত্রেই বলল।
তুমি কি টাক হয়ে গেছো? টাক হয়ে গেছি মানে? না মানে আগে হিজাব পরতে না, এখন পড়ো তাই বললাম। মানুষ চায় তার বউ যেন পর্দাশীল হয়, আর আপনি বলেন আমি টাক হয়ে গেছি? জি না, আমি টাক হইনি, যথেষ্ট চুল আছে আমার। সাদি একটু হেসে বলল, কে বলেছে আমি চাই না আমার বউ পর্দা করুক? আমি অবশ্যই চাইবো সে পর্দা করুক, এবং আমি অনেক খুশি হয়েছি তুমি পর্দা করো। আগে আল্লাহকে খুশি করবা, তারপর মা বাবাকে, আর তারপর আমাকে। সুমা আর চোখে সাদির দিকে তাকায়। সুমার প্রচণ্ড গরম লাগছিল, তাই এসিটা চালিয়ে দিতে বলে। জানালাগুলো লাগিয়ে সাদি গাড়ির এসিটা চালিয়ে দেয়। সব জানালা বন্ধ হওয়ায় সুমু আস্তে আস্তে হিজাবটা খুলে ফেলে। গায়ে ওড়না থাকার দরুন কোনো সমস্যা হয়নি। উঁচু করে খোপা করেছিল সুমু, আস্তে করে খোপাটা খুলে দেয়, আর লম্বা চুলগুলো সিট ছাড়িয়ে নিচে ছুঁই ছুঁই। তাই তাড়াতাড়ি চুলগুলোকে হাত দিয়ে উঠিয়ে কোলে রাখলো সুমু। সাদি চুমুর কাজ দেখে অবাক। সুমু চুলগুলো দেখে সঙ্গে সঙ্গে মাশাআল্লাহ বলল সাদি, আর সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। সুমু একটা চুলের কাঠি ব্যাগ থেকে বের করে সুন্দর করে খোপা করে কাঠিটা খোপায় লাগিয়ে নিল। খবরদার, কখনো কোনো পরপুরুষ যেন তোমার চুল না দেখে। শুধু চুল কেন, তুমি আজকে থেকে সম্পূর্ণ পর্দা করবে। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনিও পরপুরুষ। আমাকেও দেখাবে না। ইসলামিক শরীয়ত মতে তোমাকে বিয়ে করে নেই আগে, তারপর সব উসুল করব। রেডি থেকো জান। সাদি ড্রাইভ করছে, সুমু সিটে মাথা হেলান দিয়ে বসেছে। আজ অনেকটা খাটুনি খেটেছে, তাই চোখ লেগে এলো। চোখ খুলতে দেখলো তার পাশে সাদি নেই। চোখ কুচকে আশেপাশে তাকিয়ে দেখে গাড়িটা একপাশে সাইড করা। জানালা দিয়ে তাকিয়ে দেখে সূর্যটা পশ্চিম দিকে বেশ হেলে রয়েছে। তার মানে এখন বিকেলের শুরু। রাস্তার সাইডে সাদি পা ঝুলিয়ে বসে আছে একটা বেঞ্চে। সুমুকে গাড়িতে ভেতর থেকে লক করে গেছে, তাই সুমু সহজেই গেট খুলে বাইরে থেকে লক করে সাদির দিকে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তাতে তার মেজাজ 49 হয়ে গেছে, কারণ সাদির হাতে সিগারেট। সাদি সুমুকে খেয়াল না করে সিগারেট মুখে দিচ্ছিল। তখনই সুমুর রাগী আওয়াজই শুনতে পায়, শাদির বাচ্চা চারকোনাচ্ছে, দেখতে সুন্দর, খায় সিগারেট, বান্দর। সাদি সুমুর এমন কথায় ভড়কে গেল। হাত থেকে তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে একটা ঢোক গেল। তুমি জেগে গেছো, চলো বাসায় যাই। সিগারেট কবে থেকে খাওয়া হয়? সব সময় না তো, মাঝে মাঝে। বিয়ের আশা ভুলে যান। আমি সিগারেট খোরকে বিয়ে করব না। যে নিজের জীবনকে ভালোবাসে না, সে কি করে আমাকে ভালোবাসবে? সুমু যেতে নিলে সাদি সুমুর হাত টান দিয়ে নিচের সাথে মিশিয়ে নিয়ে বলে, খবরদার, আর যদি আমার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ করেছো তো অনেক শুনেছি, আর না। আর সিগারেটের কথা বললে বলবো, তুমি যদি না চাও জীবনে এটার নামও নিব না, খাওয়া তো দূর। আজ থেকেই বাদ দিলাম। তা উল্টাপাল্টা কথা বলবা না। এই বিয়ে তো হবেই, তা তোমার ইচ্ছেতেই বা অনিচ্ছাতেই হোক। সুমু নিজেই ভড়কে গেছে সাদির এমন কথা শুনে। সুমু সাদির হাত সরিয়ে বলে, আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসবেন, আর 3 দিন আমার সাথে যোগাযোগ করবেন না। এটা আপনার শাস্তি। সাদি সুমুর দিকে তাকিয়ে বলে, অসম্ভব। তোমার বাসায় দিয়ে আসছি, কিন্তু তার জন্য শাস্তি হিসেবে তোমার এই কথা রাখতে পারবো না। কাছ থেকে যে কোনো শাস্তি দাও, মেনে নেব। যে কোনো শাস্তি মানবেন? হ্যাঁ। তাহলে এখানে সবার সামনে কান ধরে বলুন, জীবনে সিগারেটের নাম নেব না, আর সুমুর কথা সব শুনবো। সুমু ভেবেছে হয়তো সাদি না করে দিবে, তাই এই কথা বলেছে। কিন্তু না, সাদি সত্যি সত্যিই কান ধরে সুমুকে সবার সামনে কথাগুলো বলল। সুমু হা হয়ে আছে, সে তো মজা করেছে। উঠুন উঠুন, কান ধরতে বলছি, নীল ডাউন হতে বলিনি। আমার শাস্তি শেষ? হ্যাঁ, কিন্তু আজকের পর কোনো দিন যদি চোখে পড়ে যে আপনি সিগারেট খাচ্ছেন, তৎক্ষণাৎ স্টেপ নিব আমি। আচ্ছা, নিয়েন। সাদি সুমুর হাত ধরে গাড়িতে নিয়ে বসায়। বাসায় পৌঁছে সুমু গাড়ি থেকে নেমে সাদিকেও বাসায় আসতে বলে, কিন্তু সাদি মানা করে। তার এখন হসপিটালে যেতে হবে, তাই সুমুও জোর করেনি। সাদি যাওয়ার সময় সুমুকে ফ্লাইং কিস দেয়। সুমু লজ্জায় কিছু বলতে পারে না, ছোট করে বাই বলে ভেতরে চলে যায়। সাদিও মৃদু হেসে গাড়ি ঘুরিয়ে নেয়। সুমু বাসার ভেতরে হাসতে দেখে রুমু গাল ফুলিয়ে ভুরু জোড়া কুচকে কোমরে হাত দিয়ে ছোট ছোট চোখে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু প্রথমে অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে ব্যাগটা টেবিলের উপর রেখে হ্যান্ড স্যানিটাইজ করতে করতে বলে, কি হয়েছে ছোট রিপোর্টার? এইভাবে তাকিয়ে আছো কেন? চকলেট এনেছি তো। তোমার চকলেট তুমি খাও। আমার বলো তোমার সাথে নতুন পাপা আই দিল।
আইছিল কি রুমু? ভেরি ব্যাড। এসেছিল বলো। এর জন্য বলি এই তোতা পাখির সামনে যেন খালা ভালোভাবে কথা বলে, কিন্তু কে শোনে কার কথা? তুমি আগে বলো। হ্যাঁ এসেছিল। কোথায় দেখেছো তুমি? আমি বারান্দায় দেখেছি। নতুন পাপা আমার সাথে কথা কেন বললো না? এমনি মা, পাপা বিজি তো, তোমাকে ফোন করে কথা নেবে। ওকে। পিপি, বলো। পাপা তোমাকে কিছু দিচ্ছে, আমি দেখাতে। সুমুর কাশি উঠে গেল রুমুর কথা শুনে। আসলে তোমার পাপা ওই কিসিটা তোমাকে পাঠিয়েছে। সত্যি? এখন চলো ভেতরে। সুমু রুমুকে নিয়ে ভেতরে চলে গেল আর সুমু মনে মনে ভাবছে খুব বাঁচা বেঁচেছে আজ, নয়তো এই রিপোর্টার সবাইকে বলে দিত। রুমু সে কখন থেকে তার পিসির পেছন পেছন ঘুরছে, উদ্দেশ্য সে এখনই তার পাপার সাথে কথা বলবে। কয়েকবার সুমুর ভাবি এসে নিতে চেয়েছে, কিন্তু সে যাবেই না। রাকিব বাসায় আসায় রুমু বাবাই বলে দৌড় দিয়ে রাকিবের গলা জড়িয়ে ধরে কিছুক্ষণ গল্প করে আবার সুমুর কাছে চলে এসেছে। আবার একই কথা, পাপার সাথে কথা বলবো। সুমু নিরুপায় হয়ে কল দিল সাদিকে। দুবার রিং হতে সাদি কল রিসিভ করলো। কি ব্যাপার আমার হবু মিসেস? হবু স্বামীকে এত মনে পড়ছে যে সরাসরি ফোন? বাজে কথা বাদ দিয়ে কাজের কথা শুনুন। রুমু পাগল করে নিয়েছে, সে তার পাপার সাথে কথা বলবে। এখন ওর সাথে কথা বলে আমাকে উদ্ধার করুন। আচ্ছা দাও। রুমুকে ফোনটা দিতে সুমুর থেকে একটু আড়ালো গেল। সুমু বুড়ো কুচকে রুমুর কাণ্ড দেখছে। পাপা, তুমি আমার সাথে কেন দেখা করনি? আমি না করছি। সরি মা, কালকেই তোমার সাথে দেখা করব। ওকে? ওকে। আচ্ছা পাপা, তুমি কি সত্যি আমাকে কিছু পাঠাইছ নাকি পিপি মিথ্যা বলতেছে? কিসি? এদিকে সুমু চোখ বড় হয়ে গেছে। এই মেয়েকে অবিশ্বাস করে সাদিকে জিজ্ঞাসা করছে। এর জন্যই পাপার সাথে কথা বলবো বলে মাথা খাচ্ছিল। ওরে পাজি, আবার মনে হয় ভয় হতে লাগলো সাদিকে তো আর কিছুই জানায়নি, যদি সত্যি বলে দেয়। রুমু যখন সাদিকে জিজ্ঞাসাবাদ করতে ব্যস্ত তখন সুমু তাড়াতাড়ি দৌড়ে রাকিবের রুমে এসে ওর ফোন দিয়ে সাদিকে মেসেজ পাঠায়। সাদি ফোন কান থেকে সরিয়ে দেখে সুমুর মেসেজটা পড়ে বুঝতে পারে আসল ঘটনা। তারপর রুমুকে সাদি কোনোভাবে সামলে নেয়। পরদিন বিকালে সাদি আর সুমু একসাথে বের হয়েছে ঘোরাঘুরির জন্য। সাদিকে গাড়ি আনতে মানা করেছে সুমু, কারণ ঢাকা শহরে জ্যাম লাগলে আর ছুটার নাম করবে না, তাই রিক্সা দিয়ে যাবে। জ্যামে পড়লেই নেমে হেঁটে যাবে। সাদি দ্বিমত পোষণ করতে আগের দিনের করা প্রমিস মনে করিয়ে দেয় সুমু। বেচারা সাদি সুমুর কথা শুনে চুপ হয়ে যায়। একটা রিক্সা নিয়ে পুরো শহর ঘুরতে থাকে। সুমু সাদিকে নিয়ে গাউচিয়া চলে যায়। সাদি সবসময় বড় শপিং মল থেকে জিনিসপত্র কেনে, তাই এই দিকটা তার পরিচিত নয়। সুমু সাদিকে সবটা ঘুরে দেখাচ্ছে। সাদিকে নিয়ে সুমু শাড়ির কর্নারে গেল। খুব সুন্দর সুন্দর শাড়ি নিল সুমু। আজ মামনি, মা, ভাবি, সাইমা আপু সবার জন্য নিয়েছে। আহানা আর রুমুর জন্য খুব সুন্দর দেখে দুইটা লেহেঙ্গা নিয়েছে, হালকা কাজের মধ্যে। এগুলো পরে যে কোনো পার্টি অ্যাটেন্ড করা যায়। আর সুমু সাদিকে কোনো টাকা দিতে দেয়নি, তাই দেখে সাদি বলল, তুমি আমাকে টাকা দিতে দিলা না কেন? এখন যে তোমার বাপের টাকায় কিনছো? কে বলছে আমি আমার বাপের টাকায় কিনেছি? তাহলে তুমি টাকা কই পেয়েছো? আমি কাজ করি, আমার নিজের টাকাই আছে। আমার একটা বুটিক শপ আছে, আজ থেকে প্রায় 5 বছর আগে করছি। ওখানে শ্রম দেওয়ার ফলে আমি নিজের খরচ নিজেই বহন করতে পারি। সাদি হাঁ করে সুমুর দিকে তাকিয়ে আছে। আগে তো জানতাম না তোমার এই ট্যালেন্টও আছে। কোন ট্যালেন্ট? এই যে কথা লুকানোর ট্যালেন্ট। সুমু আর কথা না বাড়িয়ে নিজের ইচ্ছে মতো কেনাকাটা করলো। সাদিও কম যায় না। সুমু নিজের জন্য কিছুই কেনেনি, আর সাদি বেছে বেছে সব সুমুর জন্য কিনেছে। কিন্তু সুমু সোজা বলে দিয়েছে বিয়ের আগে সে এগুলো কিছু নেবে না। তাই সাদিও বলেছে, ওকে আমি এগুলো আমাদের কাবাটে রেখে দিব। সুমু আর কথা বাড়ালো না। কেনাকাটা শেষ করে সাদি আর সুমু একসাথে খাওয়া দাওয়া করলো। বেশ ক্লান্ত হয়ে গেছে সাদি। এত ঘোরাঘুরি মানুষ কেমনে করে? সুমুকে দেখে এখনো অ্যাক্টিভ লাগছে। একসাথে রিক্সা উঠে এখন সুমুর বেশ অস্বস্তি লাগছে, তাই সাদিকে বলল রিক্সার হুকটা খুলে দিতে। রিক্সার হুকটা খুলতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। সাদিরও ভালো লাগছে। সুমু সাদিকে বলল, ডাক্তার সাহেব,
আজ আপনার বাসায় যাব। সাদি চমকে সুমোর দিকে তাকালো। সুমো বিষয়টা খেয়াল করে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। তুমি আমাকে ডাক্তার সাহেব বললে অ্যাট লাস্ট, আজ খুব খুশি লাগছে। সুমো মুস্কি হাসি দিল। রিকশা এগিয়ে গেল সাদির বাসার উদ্দেশ্যে। সাদির বাসায় পৌঁছতেই সাদি কলিং বেল টিপ দেয় আর সুমু সাদির পেছনে গিয়ে লুকিয়ে থাকে। সাদি প্রথমে বুঝতে পারে না, দরজা খুলে দেয় সাইমা আপু। বেচারা সাদি ঘরে ঢুকতে যাবে তখন সুমু সাদির শার্ট টেনে ধরে। এরকম স্ট্যাচু হয়ে থাকতে দেখে সাইমা ভুরু কুচকে বলে, কিরে সাদি, ভিতরে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? পেছন থেকে সুমু বলে। কারণ আমি ওনার শার্ট টেনে ধরে আছি। সাইমা অবাক চোখে তাকিয়ে আছে। সাদির জন্য সুমুকে একদমই দেখা যাচ্ছে না। সাদির দিকে তাকাতে দেখে সে মিটমিট করে হাসছে। এর মধ্যেই সুমু সাদির শার্ট ধরা অবস্থায় উকি দিয়ে সাইমাকে দেখে বলে, আমাকে ভেতরে যেতে দিবে না? সাইমা অবাক হয়ে চিৎকার করে বলল। সুমু, সুমু সাদির পেছন থেকে বেরিয়ে সাইমাকে জড়িয়ে ধরে। ভিতরে গিয়ে সবাইকে চুপ থাকতে বলল। আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেয়ে মামুনির চোখ চেপে ধরে। পাশের বুয়া তো সুমুকে চিনে না, তাই চুপ থাকলো। এদিকে মামুনি ভাবছে এটাকে, সাইমা তো না, পরক্ষণেই বলে দিল, সুমু চোখটা ছাড়, নয়তো পিটুনি খাবি। সুমু অবাক হয়ে চোখ ছেড়ে জিজ্ঞাসা করলো, তুমি কি করে বুঝলে? মামুনি হালকা হেসে বলল। এমনি এমনি কি মা হয়েছি? ডায়লগটা বেশি পুরনো হয়ে গেল না? না হইনি। আগে এটা বল, আমার বাসায় আজ প্রথম এলি, আমাকে জানালি না কেন? ওমা, জানালে কি সারপ্রাইজ হতো। না তা তো না, কিন্তু তোকে একটু বারণ তো করে নিতাম। পরে করো বরণ। ও আফা, ইনি কে? এটা আমার আরেকটা মেয়ে, আমার সাদির বউ। মাশাল্লাহ, এ তো দেখতে একদম সুন্দরী, খুবই সুন্দর। সুমু হেসে দিয়ে বলল। ধন্যবাদ খালা, তুমিও খুব সুন্দর। খালা লজ্জা পেয়ে একটু দূরে সরে গেল। সুমু হেসে মামুনিকে জড়িয়ে ধরল। কি বানাচ্ছ মামুনি? তুই কি রান্না বুঝবি আজকালকার মেয়ে? তুমি বলো না, দেখে তো মনে হচ্ছে বিবিখানা পিঠা বানাচ্ছে। তুই কি করে বুঝলি? ও মা, বুঝবো না কেন? আমি রান্না জানি, দাও আমি সাহায্য করি। না একদম না, গিয়ে সাইমার সাথে আড্ডা দে। ওই দেখ আহানা এসে গেছে। সুমু নিচু হয়ে আহানাকে কোলে নিল। কেমন আছে আমার আহানা পাখি? খুব ভালো মাম্মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আম্মু। সুমু আহানাকে নিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় মামুনিকে বলল তাড়াতাড়ি আসতে। মামুনিও হাতের কাজটা গুছিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এসে দেখে সবাই আড্ডা দিচ্ছে। সুমু সোফা থেকে উঠে সবাইকে একটা একটা প্যাকেট দিতে লাগলো। সবাই খুব খুশি, কিন্তু মামুনির মুখটা কালো হয়ে আছে। তা দেখে সুমু জিজ্ঞাসা করলো, আমার মামুনির শাড়িটা পছন্দ হয়নি? তোরা এত টাকা কেন নষ্ট করলি শুধু শুধু? শুধু শুধু কোথায়, তোমার এই মেয়ের কামাইয়ের টাকায় তো কখনো কিছু দেইনি, আজ দিচ্ছি, নেবে না? আর আপনজনদের দিলে টাকা নষ্ট হয় না। মামুনি হেসে বলল, নিব না কেন? আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আমি তো এমনিই চেক করছিলাম যে মন থেকে দিলে কিনা। মামুনি তুমিও না? সুমু সন্ধ্যায় মামুনির হাতের বিবিখানা পিঠা খেয়ে বাসায় চলে গেল। সাদি সুমুকে পৌঁছে দিয়ে এসে ফ্রেশ হওয়ার জন্য কাবাট খুলতেই দেখে হলুদ রঙের একটা প্যাকেট। প্যাকেটটা হাতে নিয়ে দেখে তাতে 4টা সুন্দর এমব্রয়ডারি করা পাঞ্জাবি, সাথে একটা চিরকুট, তাতে লেখা, পাঞ্জাবিগুলো নিজ হাতে বানিয়ে দিলাম ডাক্তার সাহেব, প্রতি জুম্মার দিন পড়বেন আর আমাকে মনে করবেন। সাদির ঠোঁটে হাসি ফুটে উঠল। মনে মনে আল্লাহকে হাজার শুকরিয়া জানাতে লাগলো সুমুর মতো একজনকে তার জীবনে পাঠানোর জন্য। আর 1 সপ্তাহ বাকি আছে সুমু আর সাদির বিয়ের। সবাই মোটামুটি ব্যস্ত। সুমুর খুব খেয়াল রাখছে পুরো পরিবার। তাদের একটা মাত্র মেয়ে বলে কথা, কোনো কিছুতে কোনো কমতি রাখবে না। ইমার্জেন্সি ছাড়া সুমুর ভাই ভাবি ঘর থেকেই বের হয় না। রাকিবতে তো বিভিন্ন কাজে যেতে হয়, কিন্তু তার সুমুর বিয়ে রিলেটেড। আর বেচারি সুমু এদের অতিরিক্ত আদরে অতিষ্ঠ। নিজের রুমে ঘুমাচ্ছিল সুমু, এর মধ্যে এক চিৎকারে ঘুম থেকে ধড়ফড় করে উঠল। চোখ ঢলে নিয়ে মাথার পাশে থেকে ওড়না নিয়েই নিচে এলো।
সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে নীলকে দেখেই বেচারি উল্টো দৌড় দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। নীল দৌড়ে সিঁড়ির কাছে এসে সুমুর বেননি ধরে টান মারল। শয়তানের খালাতো বোন, শাকচুন্নির সতীন, তোরে আজকে কি করবো আমি? কি হয়েছে ভাই, এমন করস কেন? এমন করিটা কেন? অসভ্য মহিলা, তোর বিয়ের খবর কেন আমাকে ভাইয়া জানাবে? তুই মরছিলি? শালা, চুল ছাড় আগে, আর একবার চুল ধরলে তোকে টাক বানাই ফেলবো। আগে আমার কথার জবাব দে। কি আজব তো, আমি কি আমার বিয়ের কথা নিজে ঢাকঢোল পিটিয়ে বলবো? মানুষ আমারে নির্লজ্জ কইব। সর। সুমুষ কথা শেষ করে নীলের পিঠে ধুম করে লাগিয়ে দিল এক থাপ্পড়। আর নীলও কম যায় না, সুমুর বেনুনি ধরে টান মারল। এর মধ্যেই সুমুর মা এসে বলতে শুরু করলো, এ সুমু, কি শুরু করলি রে? ছেলেটা আসতে না আসতেই মারামারি শুরু করেছিস। দেখছো আম্মু, তোমার মাইয়া কেমন শয়তান, আসতে না আসতেই মারতেছে আমারে। ওরে বাটপার, আমি আগে শুরু করছি না, তুই। নীল থুতনিতে আঙুল দিয়ে ভাবার অ্যাক্টিং করে বলল, তুই? ব্যাস আর কি লাগে। দিল সুমু নীলকে তাড়া। সারা বাড়ি চরক্কার মতো ঘুরছে। এদিকে সাদি পাগলের মতো পায়চারি করছে। কারণটা সুমু। সুমুকে সে কমসে কম 25 বারের উপরে ফোন দিয়েছে, কিন্তু সে এখনো লাপাত্তা। মেসেজও দিয়েছে, কিন্তু তা সিন করেনি। তাই বাধ্য হয়েই ছুটল হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। সাদি সুমুদের বাসায় পা রাখতেই শুনে ধুমধুম করে আওয়াজ আসছে, যেন কেউ কাউকে ধোলাই দিচ্ছে। সামনে তাকিয়ে অবাক, সুমু নীলকে একটা মারছে তো নীল সুমুকে একটা। এসব দেখে সাদির চোখ বড় হয়ে গেল। সুমুর মা সাদিকে দেখে সুমুকে ধাক্কা দিল। কি হয়েছে আম্মু, ধাক্কাও কেন? সাদি এসে দাঁড়িয়ে আছে, দেখিস না? সুমুর সাদির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে আসলে সাদি তার দিকে এমনভাবে কেন তাকিয়ে আছে। ফোন কই সুমু? ওটা তো রুমে আছে, আর আমি নিচে। আপনি বসুন না ডাক্তার সাহেব। সাদি সামনে এসে সুমুর হাত ধরে সবাইকে এক্সকিউজ মি বলে ওর রুমে নিয়ে গেল। এদিকে নীল পেটে হাত দিয়ে হাসছে। সুমুর মাও মিটমিট করে হাসছে, কারণ সুমু অসহায় দৃষ্টি দিয়ে সবাইকে বাঁচাতে বলছে। কেননা সাদি আজ এক দফা ছাড়বে সুমুকে। রুমে এনে সাদি সুমুকে খাটে বসিয়ে দিল। নিচে হাঁটু ভর করে বসে সুমুর দুপাশে হাত রাখলো। সুমু একদম কাচুমাচু হয়ে বসেছে, যা দেখে সাদির ভুরু কুচকে এলো। ডান দিকে ফিরে হালকা হেসে দিল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সুমুর দিকে। সুমুর নজর এদিক সেদিক। তা দেখে সাদি শান্ত স্বরে বলল, তাকাও আমার দিকে। সুমু আর চোখে তাকাতে সাদি বলে, কি হয়েছে, এমন করছো কেন? আপনি প্লিজ একটু দূরে সরুন, অস্বস্তি লাগছে। আমি তোমার হবু বর, তবুও কিছুই করছি না আমি। হ্যাঁ তো হবু বর, হয়ে যাওয়া বর তো আর না। ওকে দেন রেডি থাকো, বিয়ের পর তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। উঠতে বসতে আমার রোমান্স চলবে। সুমু সাদির কথা শুনে বিস্ফোরিত চোখে তাকালো। তাহলে আমি বিয়ে করব না? বিয়ে করবে না? তাহলে তো ডাবল রোমান্স চলবে। রাস্তাঘাটে যেখানেই নজরে আসবে আমি তোমাকে তুলে নিয়ে যাব আমার বাড়িতে। আপনি এত নির্লজ্জ কেন? পুরোই বেহায়া টাইপ, বেশরমের মেল ব্রাঞ্চ। বেশরমের আবার মেইন ব্রাঞ্চ আছে নাকি? হ্যাঁ আছে তো। কোথায়? এই যে আমার সামনে হাঁটু গেড়ে বসা। সাদি এবার হেসে দিল আর সুমু চোখে তাকিয়ে বলল, আমি এমনই হই আর যেমনই হই, পুরোটাই তোমার, যেমন তুমি আমার। আর সুমুর গায়ে হলুদ। পুরো বাড়ি মানুষের সমাগম। রাকিব যেমন বিভিন্ন কাজে ব্যস্ত, তেমন নীলও বসে নেই। এদিক সেদিক ছোটাছুটি করে এটা সেটা করেই চলেছে। সুমু বেচারি একদম ক্লান্ত। ওকে নিয়ে টানাটানি চলছে। পাশে কিছু নেকার দল ওকে নিয়ে মশকরা আর ন্যাকামো করছে, যা সুমুর একদম পছন্দ হয় না। কিছু বলাও যাবে না, কারণ এরা সাদির বাড়ি থেকে এসেছে। অনেকগুলো ঢালা সাজিয়ে নিয়ে এসেছে। যদিও এগুলোকে কি বলে সুমু জানে না। খুব ঝাঁকঝমকভাবে সুমুর হলুদ সন্ধ্যা পালন হয়। অনুষ্ঠান শেষ হতেই কোনো মতে সুমুর রুমে বিছানায় গায়ে লিয়ে দেয়। তার পক্ষে আর সম্ভব না। বিয়ে মানুষে করে ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। বিয়েতে এত প্যারা জানলে সুমু কিছুতেই বিয়ে করতো না। 2 দফা হলুদ হয়েছে তার। সকালে ঘরোয়াভাবে মা খালারা মিলে হলুদে চুবিয়েছে পুরো, আর সন্ধ্যায় আরেক দফা। যদিও এবার অল্পই লাগিয়েছে, তবু একে একে করে হলুদ দেওয়ায় সুমুকে হলুদ পরেই লাগছিল। হঠাৎ দরজার শব্দে সুমু তাকাতেই দেখে সাদি ওর ওয়াশরুম থেকে বের হচ্ছে।
যা দেখে সুমো লাফ দিয়ে খাটে উঠে বসলো। সাদি সুমোকে একবার স্ক্যান করে নিয়ে বাঁকা হাসলো। সুমো সাদিকে এভাবে তাকাতে দেখে নিজের দিকে তাকিয়ে দেখলো তার দুপুরটা খাটে পড়ে রয়েছে। তাড়াতাড়ি ওটা নিয়ে পড়ে নিল। তা দেখে সাদুই ভুরু কুচকে এলো। তোমার কি মনে হয় তোমাকে অন্য ছাড়া প্রথম দেখছি? মানে? আর আপনি এখানে কি করছেন? এখানে এলেন কিভাবে? কি করব, তোমার বারান্দায় ফুল গ্রিল দেয়া, তাই এখানে অনেক কষ্টে এসেছি। তা কি করতে এসছেন? ফ্রেশ হতে তো নিশ্চয় আসেননি। সাদি হেসে দিল। সুমোর টেবিলের উপর থেকে হলুদের বাটি নিয়ে সুমোর দিকে এগিয়ে গেল। আমার সারা গায়ে হলুদ আর লাগাতে হবে না। অবশ্যই লাগাতে হবে। আমার বউ আর আমি হলুদ লাগাবো না তা তো হতে পারে না। আমি অবশ্যই হলুদ লাগাবো। এই তোমার জামাটা একটু উঠাও, পেটে লাগিয়ে দিই। এই না, যান এখান থেকে। লাগাতে হবে না হলুদ। সাদি কোনো কথা না বলে একটানে সুমো নিজের কাছে নিয়ে এলো। সাদির দৃষ্টি সুমোর চোখের নিচে। এক হাত দিয়ে সুমোকে ধরে রেখেছে আর এক হাত দিয়ে সুমোর জামাটা উঠিয়ে পেটে হলুদ লাগিয়ে দেয়। একবারের জন্য সাদি সুমোর শরীরের দিকে তাকায়নি। ওর দৃষ্টি সুমোর সারা হলুদ মাখা মুখে। সাদি মুস্কি হেসে সুমোর থেকে দূরে সরে এলো। বেচারি এখনো কাঁপছে। তা দেখে সাদি সুমোর লজ্জা বাড়িয়ে দিতে বলল, এখনই এত কাঁপছো জান, পরশু তোমার কি হবে? আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। এমনি প্রায় 2.5 বছর তোমার অপেক্ষায় ছিলাম, আর সম্ভব নয়। তাই বি রেডি জান। সুমোর এখন জান যাই যাই অবস্থা। এই লোক আসলে বেশরমের মেইন ব্রাঞ্চ। রাতে দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেল। কেউ ডাকলো না কেন তাই বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠতেই রুমুর কান্নার শব্দে। কে জানে মেয়েটা কেন কান্না করছে। এমনিতেই ভাবি আজকাল অনেক ব্যস্ত থাকে, তার মধ্যে রুমু। যাই গিয়ে দেখে আসি মেয়েটা কান্না কেন করছে। ফ্রেশ হয়ে সুমোর রুম থেকে বের হতেই দেখে রুমু তার মায়ের পেছনে ঘুরে ঘুরে কান্না করছে। ইস, ভাবি একটু কোলেও তুলছে না। আমার খুব কষ্ট লাগলো। আমার মাটা কান্না কেন করছে? এদিকে আসো তো আমার কুটুস পাখি। রুমু ঠোঁট উল্টে কান্না করতে করতে আমার কাছে এলো। আমি কোলে নিতেই আমার কাঁধে মাথা এলিয়ে দিল। আর কিছুক্ষণ পর পর ফুফাচ্ছে। আমার পিপি কেন কান্না করে? আমার কোলে উঠতেই রুমুর কান্না বন্ধ এবং মুখে বুড়ো আঙুল পুড়ে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম রুমু ঘুমিয়ে গেছে। মেয়েটা একদম আমার স্বভাব পেয়েছে, কান্না করতে করতে ঘুম। আমি ভাবির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাবি রুমু এমন কান্না করছিল কেন? আর বলিস না, ওর কান্নার আবার রিজন লাগে। ঘুমিয়ে গেছে। কোলে উঠতেই ঘুম। বিছানায় শুয়ে দিয়ায়। না না, ঠিক আছে, আমার কোলেই থাকুক, নয়তো উঠে আবার কান্না করবে। আম্মু ভাবি খুব ব্যস্ত, আজ বিয়ে বলে কথা, কিন্তু আমার মধ্যে তেমন কোনো ভাবাবেগ নেই। কেন যেন মনে হচ্ছে অতি দুঃখে তার অতি আনন্দে আমার অনুভূতি শূন্য। রুমুকে কোলে নিয়েই আমার রুমে এসে বিছানায় আজ শোয়া হয়ে বসলাম। হঠাৎই মনে হলো এই যে আমার কোলে আমার জানটা, এইটাকে ছেড়ে আমি কিভাবে থাকবো ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। আম্মু আব্বু ভাইয়া ভাবি এদের ছাড়া থাকতে হবে ভেবেই কান্না পাচ্ছে। না, পারছি না আমি কান্না আটকাতে। হয়তো নতুন মানুষ পাবো, কিন্তু পুরনোদের কি এত সহজে অভ্যাসচ্যুত করা যাবে? আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়ছে, এক অসহ্য অনুভূতি হচ্ছে। পাশে থেকে ফোনটা বেজে উঠতেই তাকিয়ে দেখলাম সাদি ফোন করেছে। কি সুন্দর নামটা ভেসে উঠল, ডাক্তার সাহেব। আমার ভেতর থেকে কেমন যেন দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, কিছুতেই থামতে পারছি না। এর মধ্যেই কলটা কেটে গেল। কিছুক্ষণ পর আবার বেজে উঠতেই আমি বাঁ হাত দিয়ে কলটা রিসিভ করে ফোনটা কানে তুলতেই ওই পাশ থেকে কিছুক্ষণ নীরবতার পর সাদি বলল, কাঁদছো কেন? ডাক্তার সাহেব, বিয়েটা না করলে হয় না? কি বলছো পাগলের মতো এসব? কি হয়েছে জান? কেউ কিছু বলেছে? মন খারাপ? আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তার সাহেব। সবাইকে ছেড়ে কি করে থাকবো আমি? আমি রুমুকে ছেড়ে কিভাবে থাকবো? বলতে বলতেই কান্না করে দিয়েছি। সাদি ওপাশ থেকে শান্ত স্বরে বলছে, কান্না থামাও জান, প্লিজ। দেখো এরকম করলে হয়? প্লিজ কান্না করো না, আমার সহ্য হচ্ছে না। আর কে বলেছে ওদের ছাড়া থাকতে? আমরা 1 সপ্তাহ আমার বাড়িতে থাকবো আর 1 সপ্তাহ তোমার বাড়িতে। খুশি? আমিও কেন শ্বশুর বাড়ির আদর মিস করব? তাই শ্বশুর বাড়িতেও থাকতে হবে, কি বলো? সাদির কথা শুনে সুমো হেসে দিল। তা শুনে সাদি বলল, যাক, আমার বউটাকে হাসাতে পারলাম। নাস্তা করেছো? না, রুমু সকালে কান্না করছিল, আমার কোলে উঠতেই ঘুম।
সুমু আর সাদি কথা বলছিল, এর মধ্যেই রুমু ঘুম থেকে উঠে যায়। সুমুর কাঁধ থেকে মাথা তুলে নিজের পিপিকে দেখেই হেসে দিল। সুমুর গালে পাপ্পি দিতেই সুমুও রিটার্ন রুমুর গালে পাপ্পি দিল। ওপাশে সাদি শব্দ শুনে বলছে, এই তুমি আমাকে চুমু দিলে? জি না, আমি আমার কুটুস পাখিকে দিলাম। রুমু উঠে গেছে? হুম,